অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে দলগুলো সিদ্ধান্ত নিতে না পারলে সরকারই সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচনের দিন গণভোট করলে ভোটের ফলে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা জামায়াতের। অন্যদিকে বিএনপি মনে করে রাস্তায় নেমে আন্দোলন নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। নির্বাচন সামনে আসলেই আলোচনায় আসে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার। সেই ইশতেহার নিয়েই এবার ট্রেস কনসাল্টিং আয়োজিত জনতার ইশতেহার শিরোনামে এক সংলাপ অনুষ্ঠানে যোগ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। জামায়াতের অভিযোগ, গণভোটের দিনক্ষণ নিয়ে আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হলেও দলটি তাতে সাড়া দেয়নি। আমাদের মতদ্বৈততা ভিন্নতা থাকতে পারে, এটা যেন মতবিরোধ এবং আমাদের মধ্যে সেরকম অস্থিরতা তৈরি না করে যেটা দেশের জন্য ক্ষতিকর হয়। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। সাইফুল হক ভাইদের সাথে আমরা আগেও আলাপ করেছি, বিএনপির সাথে আমরা লং টাইম একসাথে কাজ করেছি, সুসম্পর্ক বজায় রেখে কিন্তু আমরা রাজনৈতিক ডিবেটও আছি, আলোচনায়ও আছি। বিএনপির মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, অবশ্য ওনারা রিপ্লাই দিয়েছেন জামাতের আহ্বানে সাড়া দিবেন না। আর বিএনপির দাবি, কিছু দল জনগণের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে নিজেরাই রাষ্ট্রের মালিক বনে গিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছে। একে নির্বাচন বাধাগ্রস্ত করার পায়তারা বলেও অভিযোগ তার। আমরা যারা আন্দোলন করেছি, স্যাক্রিফাইস করেছি, আমাদের মধ্যে তো ভিন্ন ভাবনা আছে। তো এটার একমাত্র পথ হচ্ছে আপনি ম্যানিফেস্টোতে দিয়ে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করেন। তার আগে ঢাকা শহরে কিছু লোক বসে, কিছু দল, কিছু ব্যক্তি যদি মনে করে তাদের উপরে সব সিদ্ধান্ত নির্ভর করছে, এটা তো ভুল ধারণা। এটা তো স্বৈরাচারের মন মানসিকতা থেকে আমরা সরতে পারতেছি না কেন জানি। জনগণের কাছে যেতে হবে, তো আমরা বসে সিদ্ধান্ত নিতে হবে, এটা কোন ধরনের কথা হইলো, এইটা ঠিক ওটা ঠিক না, হু আর উই টু ডু দিস। আর এই স্পিরিটে আমরা সবাই আছি। তবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হলে সরকারি গণভোটের দিন চূড়ান্ত করবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি। এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। দ্বিমত তো থাকবেই, আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতে আমরা একটা কনসেনসাসে যেয়ে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে এবং এটা খুব দ্রুতই হবে। এ সময় দেশের মানুষকে হত্যা করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।